কি গো একেবারে দপদপিয়ে চলছো যে বড়? শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি। বলো, শুনছি। এই যে দুই ভাই দুই রকম ঢং নিয়ে চলছো, এবার সেগুলো আর চলবে না। কি রকম? মুখ ফুটিয়ে ছাড়বে না। তোমারও শুধু পুজো আচ্ছা নিয়ে মেতে থাকলে চলবে না। ঘরের দিকে, সংসারের দিকে একটু মন দিতে হবে। আর ঠাকুরপোকেও ডাক টাক দিয়ে সিধে রাখতে হবে। শোনো, একবার যখন ওকে মন্দির থেকে টেনে ঘরে আনতে পারা গেছে, তখন আর ঢিলে দিলে চলবে না। ও এই কথা বলছো? ও নয়, আমার কথাগুলো ভালো করে মাথায় পুঁতে নাও। বড় ভাই বড় ভাইয়ের দায় বইবে। এই তুমি কোথাকার ঠাকুর এলে বলো দেখিনি? হরর করে একার বাকি যাচ্ছ। এই দেখো, এখানে একটা পোটলা রেখেছিলাম, কোথায় গেল গো? আমি জানি না। হ্যাঁ জানি না মানে? আমি একটা পোটলা বেঁধে রাখলাম, তুমি বলছো জানো না? এই পেয়েছি পেয়েছি। কি ওটা? এটা কিছু না, কিছু না, একটা জিনিস। কি দেখি? আর দেখার কিছু নয় গো, এটাই একজনকে দিতে হবে, তাই আর কি। কি দিতে হবে? না না, আমি দেখব। হ্যাঁ এটা, এই দেখো। আরে এটা খুলো না, এই দেখো, এটা দিতে হবে গো। এই দেখো, বোঝে না কথা, আমি বলছি বারবার করে এটা এই যে দেখছি তুষের চাদরটা। চালো। ওই যে গো, ওই গোসাইপাড়ায় একজন সাধু বাবা হয়েছেন না, তার না শীতে ভারী কষ্ট জানো, তাই বলছিল একটা চাদর। আর আর এই চাল? চালটা আমি নিজে থেকে দিচ্ছি গো, সাধু বাবা চাইনি। এই দেখো, তুমি রাগ করো না, শোনো না, দেখো তুমি জানো না বলো যে এই সাধু সন্ততিতে কিছু দিলে কত পুণ্যি জমে। এই দেখো তুমি, এই দেখো কোথায় রাখছো, এই দেখো, আর রেখো না ওখানে। আর কি হচ্ছে কি? আরে এগুলোকে দিতে হবে তো, তুমি কি করছো কি বলো তো? এই দেখো, এটা কি করবে, কোথায় নিয়ে যাচ্ছ? এই দেখো, ঢেলে রাখবে নাকি তুমি? এই দেখো, ঢেলে রেখো না, ওটা দিতে হবে গো। এই দেখো, বারবার করে বলছি, কথা শোনে না। এই দেখো, ঢাল ঢাল, ঢেলো না, আমি বলছি বউ শোনো, ওটা ঢেলো না, আমার দিতে হবে তো। এই দেখো, কি হলো এটা? শোনো, এই সংসারে পুণ্যের পাহাড় উপচে পড়ছে। তাল পাও না কত পুণ্যি জমা। একটা জোয়ান আস্ত ভাই কলকাতা মন্দির থেকে ফিরে এলো, পুরো খ্যাপা অবস্থায়। বছরের মধ্যে বৌদিকে হারালে, বড় দাদাকে হারালে, মায়ের পাগল পাগল হাল। সবই তো এই পুণ্যের খোতেন ধরে। এই সংসারে পুণ্যের পাহাড় উপচে পড়ছে। তাল পাও না কত পুণ্যি জমা। একটা জোয়ান আস্ত ভাই কলকাতা মন্দির থেকে ফিরে এলো, পুরো খ্যাপা অবস্থায়। বছরের মধ্যে বৌদিকে হারালে, বড় দাদাকে হারালে, মায়ের পাগল পাগল হাল। সবই তো এই পুণ্যের খোতেন ধরে। শোনো, চুরি চচ্চরি করছো না, লোক ঠকাচ্ছ না, সব ব্রাহ্মণ তুমি। পুজো আচ্ছা করে দিন কাটাও। বাড়তি পুণ্য নিয়ে তোমার কাজটা কি? তাছাড়া এসব তো অনেক হয়েছে, আমি মার কাছেও শুনেছি। ছেলেবেলা থেকেই তুমি এই তালে চলছো। ঘরের কাঁসা বা পেতল অবধি সাধু সন্তদের দান করে ঘর ফাঁকা করে দিয়েছ। এতে তোমার লাভটা কি হয়েছে শুনি? ভারী ঘুপছি মন তোমার। তাই? অভাবের সংসার, আসল রোজগারে মানুষটা তো চলেই গেলেন আমাদের মুখে দুটো অন্ন জোগাতে জোগাতে। তোমরা তার উপযুক্ত ভাই। কোথায় পুরো দায় দায়িত্ব নেবে, গোছ করে সংসার করবে, বুড়ি মা কোথায় নিশ্চিন্তে থাকবেন, তা নয় আছো নিজের তালে। ছোট মুখে ভারী বড় কথা বলো তুমি, বলে দিলাম। হ্যাঁ, বড় মাথায় ছোট চালে চলো কেন তুমি? দেখো বউ, আমি বারবার করে বারণ করে দিচ্ছি, তক্ক করবে না মুখে মুখে একদম। আমার ভারী রাগ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। হ্যাঁ। আরে কি হয়েছে কি? আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো তুমি। বাবু কি হয়েছে রে? তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো না মা। কি রে? বলো মাকে, কি দোষ করেছি আমি? ওই যে মা, গদাই গদাই। কি গদাই কি?
ওই যে একটু আগেও বলছিল ওই যে গদাই কলকাতা রানীমার মন্দির থেকে জটা টটা নিয়ে ফিরেছে, ওই ব্যাপারে কথা হচ্ছিল আর কি। গদাইকে নিয়ে কথা হচ্ছিল? তা তুমিই তো বললে একটু আগে, তুমি বললে না কলকাতা রানীমার মন্দির থেকে গদাই জটা নিয়ে ফিরেছে। সেসব আমি ভোলা নাপিতকে দিয়ে ছাঁটিয়ে দিয়েছি বাবা। হ্যাঁ, সে কি গো মা, ও ছাড়তে দিলে? তা দেবে না মানে? শোন, এই বেলা আমরা মা আর মেয়ে ষাট করেছি। তোদের দুটি ভাইকে আমরা দুজনে মিলে ঢিট করে তবে ছাড়বো। অনেক শুয়েছি বাপু আমরা, আর নয়। গদাই, এই গদাই দাঁড়া। গদাই, কি রে? এই গদাই, গদাই, কি রে? কি ব্যাপার বলো দেখিনি প্রসন্ন দিদি, তোমরা সবাই মিলে আমার ভাব কাটাতে চাইছো কেন গো? কিসের ভাব তোর? মুখের কথায় কি করে বলি বলো দেখিনি। কি যে হলো আমার, হঠাৎ করে মন্দির থেকে চলে এলুম, রানীমাও যেন কেমন তর হয়ে গেলেন, এক কথায় সব বাঁধন ছিঁড়ে দিলেন। কিন্তু তাতে কি হবে, মা তো আমার গায়ে গায়ে রয়েছেন। এই গদাই, কি দেখছিস? এই গদাই, হ্যাঁ, কিছু না গো, কিছু না। এ কি গো প্রসন্ন দিদি, হাসছো যে বড়? মনে পড়ে গেল। কি? জ্যাঠাইমা যখন তোকে টানতে টানতে ভোলা নাপিতের কাছে নিয়ে গিয়ে বসালো তোর চুল জটা কাটাবার জন্যে, তখন তোর সেই মুখটার কথা মনে পড়ে গেল। হ্যাঁ গো প্রসন্ন দিদি, মায়ের বড় যে চেপে গেছিল গো। এই বেশ, ও কি সাজ? সাজ নয় গো, সাজ নয়। কেমন করে বলি বলো দেখিনি, কিভাবে কবে যে আমার এমন হলো তার আমি টেরটিও পেলুম না, কোনো তালও খুঁজে পেলুম না। সেই ভর্তাটা চলে যাবার কাল থেকে মন্দিরের থেকে আমার একটা একটা করে দিন কিভাবে যে কেটে গেল আমি তার ঠাউরও করতে পারলুম না। এই এখানে এসে, এত দূরে এসে ওখানকার কথা আমার মনে পড়ে। আমার চোখে তোর তো সেই পুরনো ছবিটাই ভাসছে রে। সেই নরম সরম কচি কচি চেহারা, টানা টানা চোখ, পাগল পাগল ভাব। তা নয়, কোত্থেকে এলি চুল দাড়ি নিয়ে যেন এক খ্যাপা সাধু। তা নয় গো, তা নয়। আমার ভেতরের ভাব কেমন করে বোঝাই বলো দেখিনি। আমার বাবা অত বুঝে সুঝে কাজ নেই। হ্যাঁ রে গদাই, তোর সেই পুরনো দিনের কথা মনে পড়ে? সেই ছেলেবেলার কথা, তোর কামার পুকুর ছেলে চলে যাবার সময়, তারও আগের কথা। তুই কতটুকু ছিলি? হ্যাঁ গো, মনে পড়ে বলেই তো আমার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করে।